আপনি ছাত্রলীগের ফ্লাই কেন? ভেঙে খান খান এনসিপির শেকড়, নেত্রী আটক আর এনসিপি নেত্রীকে আটকের পর উখিয়া থানায় উত্তেজনা। রাজনীতির মাঠে হুট করে এনসিপির নেত্রী গ্রেফতার, তারপরেই থানার সামনে এনসিপি নেতাদের বিক্ষোভ। নিজ দলের নেত্রীকে আটকের পর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, আর থানার সামনে জড়ো হন এনসিপি নেতারা। স্লোগান আর অবরোধে এক পর্যায়ে থানা ঘেরাওয়ের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র ধাক্কাধাক্কি, আর মুহূর্তেই থানা এলাকায় দেখা যায় বিশৃঙ্খলা। নেত্রীকে মুক্তির দাবি জানিয়ে এনসিপি নেতাদের হুঁশিয়ারি, আন্দোলন আরও বিস্তৃত হবে সারা শহর জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জিনিয়াকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ছাত্রলীগের ট্যাগ, আর এই ঘটনাকে ঘিরেই উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছে যে আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে তা দমন করতে ছাত্রলীগের নাম ব্যবহার করা হচ্ছে কেন। তবে জিনিয়ার আটকের ঘটনায় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে নতুন উত্তেজনা। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, এই অন্যায় আটক মানা হবে না। কিন্তু জনগণ বলতেছে এইসব নাটকের চাইতে এনসিপি নেতাদের আসল কাজ বড় হলে বুঝতে পারবে। আর কত বড় হবে ভাই, সবাই বিয়ে শাদী করে ফেলেছি। বিয়া শাদী আয়োজন। এনসিপি নেতাদের কাজ শুধু বিয়া শাদী কইরা ফেলানো। আর কত বড় হইবা তোমরা? দেশ রাজনীতি চায় না, এবার নিজের দায়িত্বটাই আগে ঠিক মতো সামলাও। মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আমাদের সেনাবাহিনীর সদস্যর মাথায় কোনো ঘিলু নাই, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারির এক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। তিনি এমন কিছু বলেছেন যা দেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই বলছেন এমন দায়িত্বহীন মন্তব্য শুধু সেনাবাহিনী নয়, পুরো দেশকেই অসম্মানিত করে। রাজনৈতিক মাঠে নামতে চাইলে অন্তত কথাবার্তায় দায়িত্বশীল হওয়া কি উচিত নয়? তবে এনসিপির জন্য বিরোধী দল, আন্দোলন বা ষড়যন্ত্র কিছুই লাগে না, কারণ পাটোয়ারি একাই যথেষ্ট। তার একের পর এক কাণ্ড কারখানা দলকে ডুবানোর জন্যই যেন তৈরি। তবে জনগণের প্রশ্ন, বাইরের শত্রু দরকার কি যখন ভেতরেই আছে পাটোয়ারির মতো নেতা? এদিকে আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। 20 আগস্ট সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাতীয় উন্নয়নে দক্ষ ও কর্মক্ষয় মানব সম্পদ গড়ে তোলা অপরিহার্য। এই বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যত চ্যালেঞ্জিংই হোক না কেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। রাজনীতির মাঠে হুট করে গ্রেফতার, তারপর থানার সামনে এনসিপি নেতাদের তাণ্ডব, অবরোধ, স্লোগান আর নাটকীয় দৃশ্য। কিন্তু জনগণের প্রশ্ন একটাই, আরে ভাই, জনগণ কি তোমাদের ওয়েডিং প্ল্যানার বানাইছে? রাজনীতি বাদ দিয়ে শুধু বিয়া শাদী কইরা গেলে দেশকে চালাবে? থানার সামনে এনসিপি নেতাদের তাণ্ডব মনে হইতেছে যেন আন্দোলন না, বড়দের লাইন দিছে। দেশ নিয়ে ভাববার সময় নেই। নেত্রী জিনিয়ার আটক নিয়ে আপনার মতামত কি? নিচে লিখে জানান। পাটোয়ারির একাকিত্ব দলকে ডুবাচ্ছে, আপনি কি একমত? আলোচনা করুন কমেন্টে। প্রফেসর ইউনুসের বার্তা, আপনি কি মানেন সুস্থ প্রজন্ম গড়ার গুরুত্ব? কমেন্টে মতামত দিন।